ভারত একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে, হোক প্রোপাগান্ডা কিংবা অপপ্রচার। তারপরও বাংলাদেশ তার প্রতিবেশী দেশের প্রতি ভালো আচরণ করেই চলছে, সম্পর্ক মজবুত করতে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভারত শুরু থেকেই তার একরোখা পথে হাঁটছে। এবার ভারত বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ঘোষণা দিয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এর মাধ্যমে বাংলাদেশকে ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা আর দেওয়া হবে না। এর আগে ভারতের রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তার এই প্রভাব এবার পড়েছে বাংলাদেশের বাণিজ্য খাতে। ভারতের এই পদক্ষেপের কারণে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি তাদের পণ্য অন্যান্য দেশে রপ্তানি করতে গেলে অতিরিক্ত সময় ও খরচ বাড়াবে। বিশেষ করে ভারতের বন্দরগুলো ব্যবহার করে অনেক পণ্য দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে রপ্তানি করা হতো। বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের পণ্য রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ট্রান্সশিপমেন্ট সুবিধা না থাকলে বাংলাদেশের পণ্য সরাসরি তৃতীয় দেশের বন্দরে পৌঁছানোর জন্য নতুন রুট বা উপায় খুঁজে বের করতে হবে। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা দিয়েছিল। 8 এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2020 সালের 29 জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।